আমাদেরকে হাতাহাতি পারে বন্দুক বুকে তাক করছে। আমরা কইছি ভাই আপনি গুলি করলে করেন, কিন্তু আমরা লোক বাংলাদেশে নিব না। আমাদের দেশের জন্য বহু ভাই শহীদ হয়েছি, প্রয়োজনে যদি আমরা যদি আমাদের দেশের জন্য আমরা যদি শহীদ হই আমাদের সমস্যা নাই, আমাদের কোনো আফসোস নাই। না আমাদের বুক কাটবে কেন ভাই? আমরা তো আমাদের জমিনে খেলা দিয়েছে, আমরা তো ওদের জমিনে যাইনি। হ্যাঁ মানে ধস্তাধস্তি ওদের সাথে অনেক হয়েছে। বাংলায় মানে ওরা হিন্দিতে মানে গালাগালি করেছে। আমি কিছু ভাই এমনি গালাগালি করেন কেন? কয় আমরা গালি দিব না, তা কি চুমা দিব? কয় না এটা তোমাদের লোক। আমরা কইছি আমরা তো দেখছি, এটা আপনি গেট দিয়ে বাইর করে নিয়ে আসলেন, লোকটা হাত পা বাঁধা আপনি ধেদে নিয়ে এসেছেন। আর কোন বাংলাদেশের লোক, বাংলাদেশের লোক আমরা এখানে সবসময় আছি। বাংলাদেশের কোন দিক দিয়ে লোক আসলো? আর বাংলাদেশের লোক আপনার ভারতে কেন যাবে? আপনারা তো লোক তো দিচ্ছেন আমাদের এইদিক। কয় না আমরা দেইনি। এইরকম করতে করতে এক পর্যায়ে পিটাপিটি শুরু হয়ে গেছে। মানে জনগণ আমাদের আস্তে আস্তে তো লোকজন আসছে, উত্তেজনা বেশি হয়ে গেছে। এরপরে ওরা লোক ওখানে রাখি ওরা চলে গেছে। চলে যাওয়ার পরে দেখা যায় লোক বেশি, তখন ওই সাইড দিয়ে আসিয়া 8-10 জনে আমাদের 6টা গরু নিয়ে গেছে বাংলাদেশ থেকে। হ্যাঁ 6টা গরু নিয়ে গেছে। না বিএসএফ নিয়ে গেছে, বিএসএফ নিয়ে গেছে। ওদের কাছে তো ভাই রাইফেল আছে, মানে তারপরেও আমরা যেটা টেক আপ দিছি ওদের সাথে যেটা কি করছি এটা তো অনেক। যদি আমার পাশে যদি ক্যাম্প থাকতো তাহলে এই সমস্যাটা করতো না। পাটগ্রাম উপজেলার জিমনাল নামক এলাকার সীমান্ত দিয়ে একজনকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার খুব চেষ্টা করেছিল। এই সেই লোকটি বসে আছে পায়ে মুড়িয়ে। শোনা যাচ্ছে যে তাকে প্রচণ্ডভাবে আঘাত করে করে এই সীমান্ত দিয়ে পার করিয়ে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করেছিল এবং সেও খুব জোরাজুরি করছিল বাংলাদেশে আসবে না। তাকে অনেক আঘাত করা হয়েছে, করে এদিকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আমাদের বাংলাদেশি যারা এদিকে খেতে খামারে কাজ করেন তারা কিন্তু এই দৃশ্যটি দেখেছেন এবং এখন কিন্তু দুই দেশের মধ্যে একটা স্বাভাবিক উত্তেজনা বিরাজ করছে, এই কারণে যে তাকে আবার ফেরত নেওয়া হবে কিনা সেদিকে কিন্তু বিএসএফ তারা টহল দিচ্ছেন এবং এদিকেও বাংলাদেশি বিজেপির যারা দায়িত্বে রয়েছেন তারাও এদিকে টহল রয়েছেন এবং তারা পতাকা বৈঠকের চেষ্টা করছেন। এই মানুষটি এখন বলা যায় আসলে দুই দিকেই বিপদে পড়েছেন। তারা যেটা বলছেন বাংলাদেশি, কিন্তু আদৌ বাংলাদেশি কিনা এগুলো অনেক যাচাই বাছাইয়ের প্রয়োজন রয়েছে।